সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, এখন হচ্ছে আমরা আজকে প্রোগ্রামে আসছিলাম, জানেনই তো। তো আমরা হচ্ছে প্রোগ্রামে এসে এখন ইফতার করব। এখানে ইফতার করব। তো ইফতারের আগে আমি আপনাদের একটা গজল শোনাবো। গজলটা আমি আপনাদের শোনাই একটুখানি। আপন আমার কাফন, কবর আমার ঘাটি, সেই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আপন আমার কাফন, কবর আমার ঘাটি, সেই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। তো দর্শক বন্ধুরা, আমি তো আপনাদের গজল শোনালাম। তো সবাই মানে যারা যারা আমরা শিল্পীরা আছি, যারা যারা আজকে আমরা ইফতারি করব, সবারই একটু একটু করে গজল শোনাবো আপনাদের সবাইকে। প্রথমে মিমাপুর গজল শোনাবো, তারপরে নাইমাপুর, শোভার, সবারই গজল শোনাবো। তো এখন হচ্ছে চলেন গজলটা শোনা যাক। দর্শক বন্ধুরা, এখন একটা গজল শোনাবে আমার মিমাপু। বলো আপু, কোন গজলটা শুনতে চাস বল? ওই যে একটু আগে যেটা বলছো এটা। আল্লাহ হ্যাঁ, আল্লাহ রাসূল নামে কেলো মদিনায়, রাসূল নামে, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেরে ওকে আনলো দুনিয়ায়, রাসূল নামে, রাসূল নামে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখন নাইমাপুর মুখে আমরা গজল শুনবো। নাইমাপু বলো, বলো। সাপে কাটিবে রে গুরজ, মারিবে রে কঠিনা যাব হইবে শোনো, বেনামাজি কবরে। সাপে কাটিবে রে গুরজ, মারিবে রে কঠিনা যাব হইবে শোনো, বেনামাজি কবরে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখন ইফতারি করবে না? শোভা, এখন তুমি একটা গজল বলো। এইদিকে এইদিকে দাঁড়াও। হ্যাঁ বলো। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো চলো এখন আমরা ইফতারি করতে যাই। চলো দর্শক বন্ধুরা, তো প্রোগ্রাম থেকে বাসায় চলে আসছি। এখন রাত হয়ে গেছে। তো ইফতারি করলাম আমরা সবাই একসাথে মিলে, সব শিল্পীরা একসাথে মিলে আজকে আমরা ইফতারি করলাম। আমি, মিমাপু, নাইমাপু, শোভা, আমরা সবাই একসাথে ইফতারি করলাম। আরও অনেকেই অনেকেই একসাথে ইফতারি করলাম। আমি, তারপরে হচ্ছে আরও মনির ছিল, এনামুল ভাইয়া ছিল, মানে অনেকেই ছিলাম আমরা। উস্তাদ ছিল, আমরা সবাই একসাথে ইফতারি করলাম। আসলে বিশেষ করে আমি আপনাদের মানে কাছে খুবই খুবই দুঃখিত যে ইফতারির টাইমটুকু দেখাতে পারি না, কারণ
অনেক মানুষ ছিল, অনেকে তো ভিডিওর ভিতর আসে না, সেই জন্য আমরা ইফতারি পার্টিটা আমরা একা করেছি। আমরা হচ্ছে অফ ক্যামেরায় করেছি। আপনাদের যে সব শিল্পীর গজল শোনালাম, এবং আমরা সবাই একসাথে গিয়ে ইফতারি করার পরে আমি আর টাইম পাইনি ভিডিও করার জন্য। সেই জন্য হচ্ছে আমি মানে কি বলবো, দেখাতে পারি না আপনাদের। সেই জন্য বাসায় এসে ভাবলাম যে বাসায় এসে ভিডিওটা শেষ করব, সব কিছু বলবো দর্শকদের যে আসলে কারণটা কি, কিসের জন্য হচ্ছে আমি ভিডিওটা করতে পারি নাই। আরও হচ্ছে নাইমাপু ভিডিও করছিল, মিমো ভিডিও করছিল, সবাই ইফতারের ভিডিওটুকু করতে পারে নাই। এর জন্য আমরা দুঃখিত। আর আমাদের সবার গজল কেমন লাগছে এবং আমাদের চারজনকে অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগে, এটা আমি জানি যে আপনারা আমাদের অনেক অনেক পছন্দ করেন বা আমাদের অনেক বেশি সাপোর্ট করেন আপনারা, এটাও আমি জানি। তো হচ্ছে আমি তো ওখানে রোজা ছিলাম, আর বাসার মানুষের সাথে তো ইফতার করতে পারি নাই কালকে। এমনিতেই একটা বোঝেনি তো কী অবস্থা। তারপরেও আমার শান্ত শান্ত এইখানে ইফতারি করছে বাসায়। পরে এখন শান্ত হচ্ছে একটু বাহিরে গেছে, যে একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, তার জন্য হচ্ছে এখন ও হাত মুখ ধুতে গেছে। তো আমি এখানে হাত মুখ ধুয়ে এসে বসে আছি। ইফতারি করার পরে আসলে খুবই ক্লান্ত লাগে, তখন আর কিছুই ভাল লাগে না, মানে খুবই ক্লান্ত লাগে, এটা বলার মতো না। আপনাদের কার কার এরকম হয় অবশ্যই জানাবেন। আর রোজা থাকলে এরকম মনে হয়, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। আর সবাই বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারাও সবসময় ভালো থাকেন। আর রমজান মাসটা যেহেতু দেখতে দেখতে দেখেন 4টা রোজা চলে গেল, দেখতে দেখতে মানে ভাবা যায়, মানে রোজার আশায় ছিলাম যে রোজা কবে হবে কবে হবে। তারপরে এখন মানে ভাবতেছি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। যখন ঈদ চলে আসে, ঈদ ঈদ আশা দিয়ে আমরা খুব অপেক্ষা করি, কিন্তু ঈদের দিনটা যখন চলে যায় তখন কত খারাপ লাগে, প্রচণ্ড খারাপ লাগে যে চলে গেল ঈদ, আবার কবে আসবে ঈদ, এরকম মনে হয়। কিন্তু কি করার বলেন, সময় চলে যাবে, অতীত চলে যেয়ে বর্তমানে মানুষ পা দিবে, এটাই স্বাভাবিক। শান্ত চলে আসছে হাত মুখ ধুয়ে, একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো। তো দর্শক বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটা দেখুন, আমি শান্তকেও দেখাচ্ছি আপনাদের। আসো শান্ত। তো শান্ত, হ্যাঁ আজকে যে ইফতারিটা করলে বাসার সবার সাথে, ভাল লাগছে? আমি ছিলাম না। হ্যাঁ, তুমি ইফতারি করছিলে? হ্যাঁ, ইফতারি করছিলাম না, তুমি ফোন দিলা বললাম। আসলে দেখেন, শান্ত সারাদিন বাসায় থেকে ঘুম পাচ্ছে। মানে দিন শেষে ইফতারের টাইমটুকু মানে অনেক ভাল লাগে, তাই না? অনেক অনেক বেশি ভাল লাগে দর্শক, মানে যেটা বলার মতো না, প্রকাশ করার মতো না। তো আমার মা ডাকতেছে আমাদের খাওয়ার জন্য, এখন আমাদের খেতে যেতে হবে, তাই না? তো আমি তো আপনাদের গজল শোনাইছি, তারপরে নাইমাপুর গজল শোনাইছি, তারপরে হচ্ছে শোভার গজল শোনাইছি। জানো, এই ভিডিওটা আমি ওইখান থেকে করতে করতে আসতেছি, এখন বাসায় এসেও করতেছি। দেখো মানুষ কোথার থেকে কোথায় চলে আসে, তাই না? ওখানে সব মানে ওদের সবার সাথে ছিলাম একটু আগে, এখন আমি শান্তর সাথে, তাই না? হ্যাঁ, মানে এইটাই হচ্ছে বাস্তবতা। মানুষের জীবনে কখন কার জীবনে কি হয় এটা বলা অনেক কঠিন, তাই না? আর রোজা থাকলে দেখো মুখে একটা গ্লো করে, মুখটা মানে মুখের ভেতরে একটা মায়া কাজ করে, যে মায়া মায়া লাগে। তার ভেতর আমাকে বেশি, তোমাকে না, তোমাকে মনে হয় যে তুমি শয়তান।
আমাকে নিষ্পাপ মনে হয়, কি অসহায় একটা মানুষ, এতিম মানুষ। আসলেই তো আমি এতিম, তাই না? তারপরেও আমার বাবা মারা গেছে আমার মনে হয় না, কারণ কিসের জন্য, আমাদের সৎ বাবা ওরকম না, আমার নিজের বাবার মতো। আমি কখনো বুঝিই নাই বাবার অভাবটা, হয়তো বা সে আমাকে অনেক অনেক কিছু দিতে না পারুক, তারপরেও সে বাবার মতো ভালোবাসছে আমাকে। এটাই আমার কাছে অনেক 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 পাওয়া। শান্ত, হ্যাঁ, তুমি একটা গজল শোনাও। গজল পারো না? আচ্ছা তুমি একটা কথা শোনো, এদিকে আসো। আচ্ছা তুমি কি এই মানে মক্তবে যায় গজল বলো নাই কোনো দিন? সিগারেট টিবার মধ্যে যায়? মুক্তবে গেছি কছিল, ওই শ্যাম কইছি। কইসাও তাইলে এখনো কও। না না, আমার গ্যাস হয়েছে, পেট যাচ্ছে প্রচুর। আচ্ছা ঠিক আছে, এখন খেয়ে দে, গ্যাসের ট্যাবলেট খেলেই হয়ে যাবে, তাই না? খাই গে, হ্যাঁ, তো দর্শক বন্ধুরা আমি আর একটা গজল শোনাই দিই। কও তুমি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা গিরিতলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। আসলে এই গজলগুলো কিন্তু আগে প্রচুর বাজতো, তাই না? এই গজলটা, তারপরে এই যে তারপর আরেকটা, যে আপন আমার কাফন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘরে, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান। আসলে আমি যেন হামনাত বলে, মানে এই যে স্কুলে প্রতিযোগিতা হতো না, হামনাত মানে গজল, গজল বলে আমি না ফার্স্ট হয়েছিলাম, রাজশাহী পর্যন্ত গেছি আমি। আমার অনেক মানে আমার ফার্স্টের কত যে সার্টিফিকেট আছে বলার বাইরে, কিন্তু আমার সার্টিফিকেটগুলো আমাদের ওই গ্রামে সাথিয়া একজনের বাড়িতে আছে, বুঝছো? ওই সার্টিফিকেটগুলো মনে হারাই গেছে। আমার কত যে ফার্স্টের সার্টিফিকেট ছিল, অনেক, প্রচুর, অনেক সার্টিফিকেট ছিল আমার। ওই সার্টিফিকেটগুলোর কথা খুব মনে পড়ে। আমি খুব কষ্ট করে ওগুলো অর্জন করেছিলাম। আমি প্রত্যেক বছরই প্রতিযোগিতা করলে আমি ফার্স্ট হইতাম। 3টা বিষয় নিয়ে মানুষ করতে পারতো, 3টা। আমি পল্লী গীতি গাইতাম, তারপরে ভামনাথ গাইতাম, এবং হচ্ছে দেশের দোবাদক গান গাইতাম। 3টাতেই ফার্স্ট হইতাম। পাবনা পর্যন্ত আপাতত আমাকে কেউ হারাইতে পারতো না। রাজশাহী গিয়ে চিটিং হতো, চিটিং হতোই, চিটিং হবেই। প্রতিযোগিতায় চিটিং হবে না এটা কখনো হয়? বিভাগ পর্যায়ে গেলে তখন বুঝবেন যে কতটা চিটিং হয়। অনেক কান্না করছি আমি, অনেক। আমাকে শুধু শুধু বাদ দিছে জানো, মানে কারণ ছাড়া। যেখানে কোনো, আমি নিজে বসে থাকি আমি প্রতিযোগীদের দেখেছি না আমার মতো একজনও গেতেই পারে নাই। যেখানে ভুল হয়েছে 100 বার প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রতিযোগীর, সেখানে কিভাবে ওরা ফার্স্ট হয়, এটাই বোঝার বিষয় না? আমাকে সবাই ওখানকার বলতেছিল যে তুমি ফার্স্ট হবা, তুমি ফার্স্ট হবা। মানে তারপরেও যখন ফার্স্ট হই নাই তখন তো বুঝতেছে না। যাই হোক দর্শক বন্ধুরা, এখন আমরা খেতে যাব। আপনারাও সবাই রোজা থাকবেন, রোজা থেকে নামাজ কালাম পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।